আপনি কি জানেন টাইটানিক মুভির সব থেকে ভাগ্যবান লোকটাকে? সে কি জ্যাক, যে কিনা সব থেকে সুন্দরী মেয়ে রুজের প্রেমে পড়েছিল? একদম না। তবে কি রুজ, যে কিনা মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য জ্যাককে পেয়েছিল? এবারও না। জ্যাক বা রুজ কেউই না। ভাগ্যবান লোকটি সেই অপরিচিত জন যে জুয়ায় জ্যাকের কাছে তার টিকিট হেরে গিয়েছিল। যদি সে ওই জাহাজের টিকিট জিতে যেত তাহলে হয়তো তাকে ওই হিম শীতল পানিতে ডুবে মরতে হতো। মাঝে মধ্যে হেরে যাওয়াও ভালো। আপনি যদি আপনার পরীক্ষায় ব্যর্থ হয়ে থাকেন, আপনি যদি আপনার লাইফে হেরে গিয়ে থাকেন, আপনি যদি আপনার লক্ষ্যে না পৌঁছাতে পেরে থাকেন, আপনি যদি আপনার ভালোবাসা হারিয়ে থাকেন, সবকিছুই কোনো না কোনো কারণে ঘটে থাকে। মাঝে মধ্যে হেরে যাওয়াটাও ভালো। হতে পারে স্রষ্টা আপনাকে আরো বড় কোনো বিপদের হাত থেকে রক্ষা করলেন। আপনি কি জানতে চান আমার বন্ধু বান্ধবীরা বড় হয়ে যা হওয়ার স্বপ্ন ছিল আর ভাগ্য দোষে যা হয়? যদি শুনতে চান তাহলে অবশ্যই আমার অরিজিনাল পেজ ইওর জয় ফলো দিয়ে রাখবেন, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। বন্ধু আলামিন বড় হয়ে চেয়েছিল হতে পুলিশ, কালুখালি হাটে করে এখন সে লোকের জুতা পালিশ। সাকিবের মনে ভবিষ্যতে ছিল ডাক্তার হবার আশা, সেই সাকিব হয়েছে এখন খাঁটি বাংলার খাঁটি চাষা। ইঞ্জিনিয়ার হয়ে গ্রামে গঞ্জে গড়তে চেয়েছিল দালান, দালাল হয়ে বন্ধু রাকিব এখন ধরে গরুর চালান। বান্ধবী সুমাইয়ার ইচ্ছে ছিল এনজিওতে করবে চাকরি, এখন শুটকি রান্না করতে সে রোজ খুঁজে বেড়ায় লাকড়ি। বিমানবালা হওয়ার আশায় আহা হচ্ছিল বড় মুন্নি, এখন শুনি হয়েছে নাকি সে বোজার বাপটার গিন্নি। এবার আখি চেয়েছিল হবে সেলিব্রিটির বউ, বয়স বাড়ে বুড়ি হচ্ছে তারা, এখনো বিয়ে করেনি কেউ। পাইলট হয়ে সজীব সাগর নাকি বদলে ফেলবে সমাজ, এখন দেখি দুজনেই করে ছাগল চড়ানোর কাজ। মামাতো বোনকে বিয়ে করেছি, তো সে আমাকে স্বামী বলে মানলেও কোথায় কোথায় বাইয়া ডাকে। সেদিন বললাম আম্মুর থেকে আমার কথা বলে 1000 টাকা আনো, সে আম্মুকে গিয়ে বলেছে বাইয়া বলেছে 1000 টাকা দিতে। আমাকে বাইয়া ডাকতে শুনে আম্মু রীতিমতো অবাক। আমি তাকে 1000 বার বলছি আমাকে বাইয়া ডেকো না, লোকে মন্দ বলবে। প্রতিবার উত্তরে সে বলে আপনি তো আমার বাইয়া, ছোটবেলা থেকে বাইয়া ডেকেছি, এখন এটা ছাড়তে পারবো না। আমি রাগ কন্ট্রোল করে চুপ করে থাকি। অন্যদিকে বউ আমাকে বাইয়াই ডাকে, এটা পুরো মহল্লা জেনে গেছে। বন্ধু মহলও এর থেকে বিকল্প নয়। সেদিন বউকে নিয়ে শপিং থেকে ফেরার পথে দুটো ছেলে আমাদের দেখে বলতেছে আহা ভাই বোনের কি ভালোবাসা। এটা শুনে মেজাজ গরম করে ছেলেটাকে মারতে গেলাম, বউ আমাকে আটকে বলল রাস্তার ছেলেদের মারতে নেই ভাইয়া। মেজাজ গেল আরো রেগে, দিলাম বউকে ঠাটিয়ে থাপ্পড়। থাপ্পড় খেয়ে কান্না করতে করতে বউ বলল আমাকে মারলেন কেন ভাইয়া? এটা শুনে আমি জ্ঞান হারালাম। পরের দিন আমার জ্ঞান ফেরার পর বউ আমাকে বলে এখন শরীর কেমন লাগছে ভাইয়া? শিক্ষক ছাত্রকে জিজ্ঞাসা করলেন টেনশন কাকে বলে? ছাত্র বলল মনে করেন স্যার আপনি রাস্তায় বের হলেন গাড়ি নিয়ে, সুন্দরী এক মেয়ে লিফট চাইলো, লিফট দিলেন। হঠাৎ মেয়েটি গেল অসুস্থ হয়ে, নিয়ে গেলেন হাসপাতালে। কিছুক্ষণ পর ডাক্তার এসে বলল আপনি বাবা হতে চলেছেন। শুরু হলো টেনশন। আপনি ঠাসকি খেয়ে বললেন আমি উনার স্বামী নই, কিন্তু মেয়েটি জোর দিয়ে বলতে লাগলো আপনি তার স্বামী। তখন টেনশন আরো বাড়তে লাগলো। পুলিশ আসলো এবং আপনার মেডিকেল চেক আপ হলো। জানতে পারলেন আপনি কোনোদিন বাবা হতে পারবেন না। ল ঠেলা। টেনশন গেল আরো বেড়ে। হাত পা ছেড়ে হাসপাতালের বাইরে এসে চিন্তা করতে লাগলেন গড়ে 2 বাচ্চা, তাহলে ওইগুলা কার? এটাই হলো আসল টেনশন স্যার। আপনি কি জানেন টাইটানিক